আমরা দেখি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন কায়েম করলেন। খুব শর্ট করে যদি আমি বলতে চাই, সময় অল্প আছে, আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটাবো না ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি, তখনও তার মধ্যে একটা চেতনা ছিল সমাজের জাহিলিয়াত দূর করার জন্য। প্রথম কথা হচ্ছে এটা। তিনি যখন নবী হন নাই, তিনি যখন যুবক, ঠিক আপনার আমার মতো তরুণ, বয়স 20 থেকে 30 এরকম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বেড়ে উঠছিলেন। আর ওই মক্কার মধ্যে মূলত 5টা মৌলিক পাপ ছিল। আমি আগেও একটা লেকচারে বলেছি, আবার বলছি। অনেকে বলেন যে বারবার রিপিট করার কি দরকার। তাদের অ্যান্সার হচ্ছে আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে একটা আয়াত 31 বার রিপিট করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি জন্যে? কারণ ওই কথাটা যেন খুব ভালো করে আমাদের হৃদয়ের মধ্যে ঢোকে, এই জন্যে। 5টা মৌলিক পাপ ছিল ওই মক্কায়, যে মক্কায় নবীজি বেড়ে উঠছিলেন। কি সেটা? 1 নাম্বার, মক্কার জাহেলিয়াত ছিল শিরক। শিরক, আল্লাহ পাকের একত্ববাদের সাথে অন্যকে শরিক করা। আপনি একটু এখন খেয়াল করে দেখেন, আপনি এখন যে বিশ্বে বসবাস করছেন, এই বিশ্বটাও দাঁড়িয়ে আছে শিরকের উপরে। এই বিশ্বের শিক্ষা ব্যবস্থা শিরক, বেসড অন শিরক এন্ড কুফর। এই বিশ্বের অর্থনীতি শিরকের উপরে। এই বিশ্বের পলিটিক্স কুফর এবং শিরকের উপরে। এই ওয়ার্ল্ডের যত সংস্কৃতি সব শিরক কুফরের উপরে। এই বিশ্বটা দাঁড়িয়ে আছে শিরকের উপরে। ওই মক্কার জাহিলিয়াতটা ছিল শিরকের উপরে। একই বিষয়, কোনো পার্থক্য নাই, সেম। বরং এখন শিরকটা আরো বেশি। ওই সময় শিরক গ্লোবালাইজেশন হয় নাই, এখন শিরকের গ্লোবালাইজেশন হয়েছে। 2 নাম্বার সমস্যা ছিল ওই সময় রিবা, সুদ। মক্কায় সুদ ভিত্তিক অর্থনীতি ছিল। এবার আপনি এখনকার বিশ্বের দিকে তাকান, দেখবেন বিশ্বের প্রতিটা জায়গায় রিবা রিবা। এটাই, এর বাইরে আপনি আমি নই। যতই মোল্লা মুন্সি সাজেন, দিন শেষে আপনি আমি সবাই সুদ খাচ্ছি। এটাই বাস্তবতা। হয় খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী আছেন, না হলে লিখে রাখছেন। নবীজি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন, লাআনত করেছেন। নবীজি বলেছিলেন শেষ জামার একটা সময় আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে পরিপূর্ণভাবে রিবা থেকে মুক্ত থাকতে পারবে। শেষ জামানের হাদিসগুলো যখন আমরা পড়ি, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে কোন দিনের পর কোন দিন কেমন করে আসবে। আমার কাছে এটাই মনে হয়। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এমন হাদিসও পড়েছি আখিরুজ জামান স্টাডি করতে গিয়ে, যে শেষ জামানায় মহিলাদেরকে ধরা হবে আর তাদের পেট কেটে ফেলা হবে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন, শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে জোর করে এবং পেট কেটে ফেলা হবে। কি বুঝলেন? সিজার। সিজার। আজকে থেকে 30 বছর আগে এত সিজার ছিল, এরপরেও কিছু মানুষের হজম হয় না, যেটা শেষ জামানা। একটা হাদিস পড়লাম সেদিন, মানে আমার কাছে মনে হচ্ছে আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হাদিসটা শুনছি। তিনি বলছেন শেষ জামানায় 1 শ্রেণীর মানুষ বের হবে, যারা অনেক বড় বড় আলিশান আরামদায়ক গাড়ি নিয়ে ঘুরবে এবং গাড়িগুলো এসে মসজিদের দরজার সামনে ব্রেক করবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন তারপরে গাড়ি খুলে ওই গাড়ির মালিকের স্ত্রীরা বেরিয়ে আসবে, যে স্ত্রীদের গায়ে এমন পরনে পোশাক থাকবে যেগুলো পরা না পরা একই কথা। তারপর নবীজি বলেছেন, তোমরা যদি ওদেরকে দেখো, আলইনুহুন্না, তোমরা ওদেরকে লানত করে অভিশাপ দিও, ফাইন্নাহুন্না মা'লুনাত, কারণ তারা হচ্ছে অভিশপ্ত। দেখতে পারেন এগুলা এখন? এটা কি এই যুগের আগে কখনো ছিল? এই নবীজি সুদের সম্পর্কে বলেছেন শেষ জামানে এমন একটা যুগ আসবে, একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে কমপ্লিটলি রিবা থেকে মুক্ত থাকতে পারবে। এটা মক্কার জাহিলিয়াত ছিল, এখন এটা গ্লোবালাইজেশন হয়েছে, সারা বিশ্ব জুড়ে এখন রিবা। আরেকটা পাপ ছিল ওদের মাদক। মক্কার জাহিলিয়াতের কথা বলছি, মাদক। এই মাদক যে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটা তো আপনাকে বোঝানোর দরকার নাই, বুঝতে পারেন। তখন মানুষ মাদক খেত একটা নির্দিষ্ট স্থানে বা গোত্রে বা সমাজে, এখন পুরো গ্লোবাল ভাবে মানুষ মাদক খায়। আর এটাকে পরিবর্তন করার জন্য গভর্নমেন্ট, রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। কিন্তু আমাদের নবীজি একটা পলিসি অ্যাপ্লাই করেছিলেন, মানুষের আত্মা, এটাকে পরিশুদ্ধ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দিন রাত মাদকের সাথে সম্পৃক্ত ছিল, যখনই আয়াত নাজিল হলো আল্লাহ পাক মাদককে হারাম করেছেন, এই যে গ্লাস উপর থেকে ফেলে দিল,
আপনি আইন দিয়ে, এই র্যাব পুলিশ দিয়ে মাদক ঠেকাতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই যুব সমাজের আত্মাটাকে পরিবর্তন করতে না পারবেন। যুব সমাজ মাদকের কাছে প্রশান্তি খোঁজে, ওদেরকে যখন বোঝানো যাবে প্রশান্তি কোরআনের মধ্যে আছে, তখন তারা মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ। অগণিত যুবক মাদক এবং গিটার এবং এই যে মিউজিক, এই যে বাজে আজে বাজে গেমস, অ্যাফেয়ার্স, জিনা, এগুলো থেকে তওবা করে আলহামদুলিল্লাহ এখন দিনের পথে ফিরে আসছে। আল্লাহ শুকরিয়া। অগণিত যুবক। এটা ওই সময়কার সমস্যা ছিল, এখনো আছে। 4 নম্বর প্রবলেম ছিল জিনা বা নারীর অবমাননা। আর এখন সেই নারীর অবমাননা এবং জিনা এটা বৈশ্বিক রূপ ধারণ করেছে। কিভাবে? পর্নোগ্রাফির মাধ্যমে। পর্নোগ্রাফি দিয়ে পুরো বিশ্ব জুড়ে জিনা ছড়িয়ে দেওয়া হয়েছে। ইভেন আমরা যে কাজগুলো স্বামী স্ত্রীর সাথে করে, কত জঘন্য বা নোংরা লেভেলের মানুষ হলে সেগুলোকে ভিডিও করে ইন্টারনেটে দিয়ে সারা বিশ্বের মানুষকে দেখাতে পারে একজন মানুষ। তাহলে এরা কারা আসলে? আপনি আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক কাটাচ্ছেন, আপনি কি চিন্তা করতে পারবেন যে এই দৃশ্যটা সারা বিশ্বের মানুষ দেখছে আপনাকে? যদি দেখে ফেলে আপনার কেমন লজ্জা লাগবে? আপনার কোনো মানসম্মান থাকবে? এই কাজটাকে শুটিং এর মধ্য দিয়ে রেকর্ড করে করে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এরা কারা যারা এই কাজগুলো করছে? নিশ্চয়ই এদের কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে মুসলিমরা, উদ্দেশ্যটা কাফেররা নয়। উদ্দেশ্যটা মুসলিম যুবক তরুণদের ইন্টারনাল যে সোল আছে, হৃদয়ের মধ্যে নূর বা আত্মা, ইমানের তেজ, এটাকে ধ্বংস করে দেওয়া। কারণ পর্নোগ্রাফিতে আসক্ত একজন যুবক কখনো আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে পারবে না। যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত, সে মিম্বরে দ্বারা একটা খুতবাও দিতে পারবে না, ভিতর থেকে কোনো সাউন্ডই আসবে না, তার আত্মাটাকে সে নষ্ট করে ফেলেছে। চিন্তা করেন, যখনই আপনি কোনো নগ্ন নারীকে দেখেছেন জীবনে, নূরটা চলে যায় নাই ভিতর থেকে? খারাপ লাগে না? হয়তো আপনি সারাদিন সকাল থেকে অনেক ইবাদত করলেন, হঠাৎ করে রাত্রেবেলা যদি একটা পাপ করে ফেলান, মনে হয় না যে ঈমানটা চলে গেল? খারাপ লাগে না? এইটাকে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে মুসলিমরা তাদের ওই শৌর্যবীর্য ঈমানের তেজটা আর না থাকে। এটা ছিল ওই জাহেলি যুগের একটা সুন্নাহ, যেটা এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে আর কি। জিনা এবং নারীর অবমাননা। অবমাননার কথা না বললেই নয়, মেয়েদেরকে আজকে বানানো হয়েছে পণ্য। এক কথায় পণ্য। ক্ষমতার নামে, প্রগতির নামে, বাক স্বাধীনতা, সম অধিকার, এই স্লোগানগুলো দিয়ে দিয়ে আজকে মেয়েদেরকে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসছি যে তার ইজ্জত, তার আব্রু, তার দেহ, তার সম্মান, এগুলো আজকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কত ঘটনা ঘটছে ওয়ার্ল্ডে, দেখছেন না? কি হচ্ছে না আসলে মেয়েদেরকে নিয়ে? ফ্যাশন শোর নামে, বিউটি কন্টেস্টের নামে, এই যে পেপার পত্রিকার ফটো সেশনের নামে, অভিনয়ের নামে, মিউজিকের নামে মেয়েদেরকে আজকে আমরা সবার সামনে উন্মুক্ত করে দিয়েছি। আর আইনও করছি যে ওদের দিকে আবার হাত বাড়ালে হাত ভেঙে দিব। আমরা জিনাকে উন্মুক্ত করছি, বিয়েকে কঠিন করছি, আবার চিন্তা করছি যে ধর্ষণ কমে যাবে। আল্লাহু আ'লাম কোন বুদ্ধি বা ঘেলু দিয়ে এরা সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহু আ'লাম। রিকোয়েস্ট করেছিলাম ফোনগুলো একটু সাইলেন্ট রাখতে আপনাদেরকে। আরেকটা পাপ ছিল মক্কায়, সেটা হলো গোত্রীয় দ্বন্দ্ব। গোত্রীয় দ্বন্দ্ব বোঝেন তো? গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এটা ছিল মক্কায়। আপনারা জানেন তারা খুব মারামারি করতো, এটা আপনার বলি আর কি। এটা বলে বলে আমরা নিজেদেরকে শুধরাই, অথচ তাদের যে গোত্রীয় দ্বন্দ্ব ছিল তার চেয়ে আমাদের যে সোশ্যাল দ্বন্দ্ব, পলিটিক্যাল দ্বন্দ্ব এবং বৈশ্বিক দ্বন্দ্ব, এটা অনেক অনেক বেশি উঁচু লেভেলের। সেই গোত্রীয় দ্বন্দ্ব আজকে রূপ লাভ করেছে বৈশ্বিক দ্বন্দ্বে, পলিটিক্যাল দ্বন্দ্বে এবং এই যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, এটাতে। খেয়াল করে দেখেন, বিশ্বে মানুষ দুইটা কাজ করছে মেইনলি। পাপী যারা মানুষ, এভিল পিপল, ডেভিল, এভিল পিপল, যারা পাপাত্মা, এরা ওয়ার্ল্ডে দুটা কাজ করছে আসলে। কোন দুটা কাজ করছে? যে দুইটা কাজ ফেরেশতারা বলেছিলেন, যে দুইটা কাজ করতে ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন এরা দুইটা কাজ করবে পৃথিবীতে গিয়ে। আপনারা কথা বললে আমি কিন্তু লেকচার ভুলে যাচ্ছি। যদি আপনাদের তাড়া থাকে বাইরে চলে যান, কোনো সমস্যা নেই আমার। কথা বললে আমি কিন্তু স্কেল হারিয়ে ফেললাম। আমি বলতে যাচ্ছিলাম একটা কথা, আমি বলে ফেললাম একটা কথা।
খুব তাড়া থাকলে আপনারা যেতে পারেন, যাদের থাকার ইচ্ছা তারা থাকবেন, কোনো সমস্যা নাই, আপত্তি নাই আমার। তো ফেরেশতারা দুইটা কথা বলেছিলেন, আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে, মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুইটা কথা বলেছেন। আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে, এই দুইটা কাজ। খেয়াল করে দেখেন আজকে মানুষ এই বিশ্বে দুইটা কাজই করছে। যারা এভিল, শয়তান, পাপাত্মাইরা, যারা শয়তানের এজেন্ট, দাজ্জালের এজেন্ট, তারা কিন্তু দুইটা কাজই করছে, হয় রক্তপাত ঘটাচ্ছে, না হলে ফাসাদ সৃষ্টি করছে। ফেরেশতাদের কথা কিন্তু 100% ফলে গেছে। তো ওদের ওই গোত্রিক দ্বন্দ্বটা এখন এই বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে আর কি। তো আমরা মিলানোর চেষ্টা করলাম, আইয়ামে জাহিলিয়াতের যে পাপগুলো ছিল সেই পাপগুলো এখন কিন্তু বর্তমান বিশ্বে আপনি দেখতে পারবেন। বরং ওই সময় যত লেভেল, যে লেভেলে ছিল, এখন তার চেয়ে অনেক উঁচু লেভেলে আপনি দেখতে পারবেন। এইরকম একটা যুগে, এইরকম একটা সমাজে জন্ম নিয়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম নিয়ে তিনি কি করলেন? তিনি কি সমাজের এই ফ্লোর সাথে গা ভাসিয়ে দিলেন? তিনি কি সমাজের এই জাহেলিয়াতের সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন? তিনি সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করলেন। কিভাবে? তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন। হিলফুল ফুজর কি জন্যে? কারণ তিনি চাচ্ছিলেন সমাজের এই জাহেলিয়াতগুলোকে দূর করতে। এখান থেকে আপনার শিক্ষা কি? দিন কায়েমের শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে যে আপনি যদি যুবক হয়ে থাকেন, আপনার রক্তের মধ্যে একটা তেজ থাকা উচিত যে সমাজের জাহিলিয়াতের সাথে আমি আপোষ করব না, আমি সেই জাহিলিয়াতকে পরিবর্তন করার চেষ্টা করব, আমার সাথে সমমনা ভাইদেরকে নিয়েই করব। যদি কেউ এগিয়ে না আসে আপনি এগিয়ে যাবেন, যদি কোনো নেতা না থাকে আপনি নেতা হবেন, যদি কেউ হাল না ধরে আপনি হাল ধরবেন। এটা হওয়া উচিত একজন মুসলিম যুবকের চেতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছিলেন নবী হওয়ার আগেও। তারপর কি হলো? তিনি সফল হতে পারলেন? 100% পারলেন আমরা বলতে পারছি না, কারণ তারপরেও কিন্তু সমাজের এগুলো থেমে যায়নি। কেন সফল হলেন না? এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি, বিবেক, এই দর্শন, এগুলো দিয়ে তিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করছিলেন। তখনও কিন্তু তার কাছে ওহী আসে নাই। তখনও তার কাছে কি আসে নাই? ওহী আসে নাই। তো এটা মনে রাখবেন, নিজের মস্তিষ্ক প্রসূত বিদ্যা, বুদ্ধি, যুক্তি, দর্শন দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব না। সমাজ পরিবর্তন করতে হলে এমন একটা উৎস থেকে জ্ঞানের প্রয়োজন, যে উৎসটা হচ্ছে অভ্রান্ত সত্যের উৎস। তো অভ্রান্ত সত্যের উৎস কোন জ্ঞান? আমার নিজের যুক্তি, আমার দর্শন, বিজ্ঞান, এগুলো, নাকি আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানটা আসে সেটা? এটা আপনি বলছেন, কিন্তু আপনার এডুকেশন সিস্টেম এই কথাটা স্বীকার করে না। এই জন্যই বলেছি তাদের সিস্টেমটা দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ কুফর এন্ড শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন এবং সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে গেলেন। তিনি সমাজের ফ্লোর সাথে গা ভাসিয়ে দিলেন না, সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে গেলেন।